কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যাদের জন্ম বাংলার শ্রাবণ মাস এবং ইংরাজির 17 জুলাই থেকে 17 আগস্টের মধ্যে তাদের প্রকৃতি, ভাগ্য, যোগ্যতা, বিবাহ এবং স্বাস্থ্য সম্পর্কে। এই শ্রাবণ মাস বাবার মাস, তাই আজ আমরা উপস্থিত হয়েছি অতি প্রাচীন ভূতনাথ মন্দিরে। এই আলোচনার সাথে সাথে এই মন্দির এবং মন্দির সংলগ্ন স্থান আপনাদের সামনে তুলে ধরলাম। এই শ্রাবণ মাসে বা ইংরাজি 17 জুলাই থেকে 17 আগস্টের মধ্যে যাদের জন্ম তাদের প্রকৃতি বিষয় বলতে গেলে বলতে হয় আপনি বেশ ভাবপ্রবণ ও খেয়ালি ধরনের মানুষ। আপনার প্রকৃতির অসাধারণত্বই অনেক ব্যক্তিকে আপনার দিকে আকৃষ্ট করে। আপনি অত্যন্ত অভিমানী প্রকৃতির মানুষ। বাইরে প্রকাশ না করলেও প্রশংসা আপনি বেশ পছন্দ করেন। এছাড়া এই প্রশংসা আপনার জীবনে চলার পথেও যথেষ্ট পরিমাণে প্রয়োজন। আপনার স্মৃতিশক্তি খুব প্রখর। প্রাচীন যে কোনো বিষয়ে আপনার আকর্ষণ থাকবে। কল্পনাপ্রবণ ও অদ্ভুত খেয়ালি হৃদয়েও আপনার যথেষ্ট স্নেহ ও প্রীতি থাকবে। আপনার প্রকৃতিতে যেহেতু পরিবর্তন ও ভ্রমণের একটা নেশা থাকবে, সেজন্য আপনাকে এক স্থানে স্থির হয়ে থাকতে দেবে না। তাই গৃহে থাকলে বাইরের জন্য এবং বাইরে থাকলে গৃহের জন্য আপনার মন ব্যাকুল হয়ে উঠবে। ভাগ্য বিষয়ে বলতে গেলে বলতে হয় আপনি পরিশ্রমী ও অধ্যাবসা সম্পন্ন বটে, কিন্তু পার্থিব হিসাবে খুব ভাগ্যশালী নন। আর্থিক ব্যাপারে আপনাকে অনেক উত্থান পতন ভোগ করতে হবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তার জন্য অনেক সময় বড় বড় সুযোগ আপনার হাতছাড়া হয়ে উঠতে পারে। যোগ্যতা হিসাবে বলা বাহুল্য আপনার কল্পনা শক্তি খুব প্রখর, তাই আপনি কবি, শিল্পী ও সঙ্গীতজ্ঞ হবার যোগ্য। যেসব কাজে নতুনত্ব আছে বা ঘন ঘন পরিবর্তন আছে, সেসব কাজের জন্য আপনি যথাযথ উপযুক্ত। বিবাহ সম্পর্কে বলতে গেলে বলা আবশ্যক অল্প বয়সে বিবাহ করা আপনার জন্য উচিত হবে না। কেননা বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার রুচিরও যথেষ্ট পরিবর্তন হবার সম্ভাবনা আছে। যদি দেখে শুনে বিবাহ করেন তবে আপনার দাম্পত্য জীবন বেশ সুখকর হবে। স্বাস্থ্য আপনার খুব মজবুত হবে না। অজীর্ণ অথবা বায়ু রোগের প্রবণতা আপনার মধ্যে থাকবে।
উদ্বেগ ও দুশ্চিন্তা আপনার শরীরে রক্ত সঞ্চালনে ব্যাঘাত উৎপন্ন করবে। তাই অযথা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করাই আপনার জন্য শ্রেয় হবে। উপরোক্ত এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি সামনের দিনে এগোতে পারেন, তবে জীবনের শেষ দিকটা ভাগ্যের পরিবর্তনে বেশ সুখকর হয়ে উঠবে। সকলকে শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আগামী দিনে নতুন স্থান, নতুন সময় নিয়ে আবার ফিরে আসব আপনাদের কাছে। যাওয়ার আগে একটাই অনুরোধ, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাথে এই কল্পতরু পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। নমস্কার।